আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ ডাক দিয়ে কয় বান্দার দল, তোরা যারা নফসের উপরে জুলুম করছো, নফসের প্রতি অন্যায় করেছো, ও বান্দা আয় 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 লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না। আমি আল্লাহর রহমতের দরওয়াজা তোর জন্য 24টা ঘন্টা খোলা। এরে মুসলমান, কিভাবে আমরা জুলুম করলাম, নিজেদের উপরে আমরা কিভাবে জুলুম করলাম মুসলমান, আমরা নিজেদেরকে কিভাবে জাহান্নামী বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোকে মানুষ হিসেবে কেন দুনিয়ার মধ্যে বানাইছি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি আল্লাহ তোকে বানাইছি মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা আমি আল্লাহ তোকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। এ বান্দা তোর কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোকে অস্তিত্ব দান করলাম। আমি আল্লাহ অস্তিত্ব দেওয়ার পরে আমি আল্লাহ তোর মায়ের গর্ভের মধ্যে আমি অস্তিত্ব দান করার পর আমি আল্লাহ তোর ভিতরে রূহ দান করলাম। রূহ দেওয়ার পরে 10 মাস 10 দিন থাকার পর আমি আল্লাহ তোকে পরিপূর্ণ একটা মানুষের রূপ দিলাম। মানুষের রূপ দেওয়ার পর আমি আল্লাহ তোকে তোর মায়ের মাধ্যমে, মায়ের হাজারো কষ্টের মাধ্যমে আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। দুনিয়ার মধ্যে পাঠানোর পর ও বান্দা তোর খাওয়া দরকার, আমি আল্লাহ মায়ের বুকে দুধের ব্যবস্থা করিয়ে দিলাম। এমন দুধ, যেই দুধ বেশি গাঢ়ও না, যেই দুধ বেশি পাতলাও না, যেই দুধ বেশি গরমও না, যেই দুধ বেশি ঠান্ডাও না। আমি আল্লাহ তোর খাওয়ার মতো উপযুক্ত দুধ আমি আল্লাহ তোর মায়ের বুকের মধ্যে দিয়ে দিলাম রে বান্দা। 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ তুমি খাইতেছো। তুমি তোমার মায়ের বুকের দুধ 2 বছর পর্যন্ত খাইছিলা। আরে আল্লাহর গোলাম, 2 বছর দুধ খাওয়ার পর এবার তোমার দাঁত উঠে গেছে। তুমি এখন তোমার বিভিন্ন রকমের ফল খাওয়ার দরকার, খানা খাওয়ার দরকার। আমি আল্লাহ দাঁতের ব্যবস্থা করিয়া দিলাম। এবার তুমি খাবার খেতে পারো বান্দা। এখন তুমি বড় হয়ে গেলাম, কিশোর হয়ে গেছো, শিশু থেকে কিশোর হয়ে গেলাম, কিশোর থেকে যুবক হয়ে গেলাম। ও বান্দা তুমি বালেগ হয়ে গেছো। আমি আল্লাহ যে তোকে এত নিয়ামত দিলাম, আমি আল্লাহর এত নিয়ামত দেওয়ার পিছনে কি কারণ তুমি একটাবার জানতে চাইলা না? ও বান্দা আমি আল্লাহর নিয়ামতের দেওয়ার কারণ জানতে চাও নাই? আমি আল্লাহর নিয়ামত দেওয়ার কারণ হইল তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা। ও বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে হয়? আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয় আমি আল্লাহর হুকুম মানার মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে। ও বান্দা আমি আল্লাহর হুকুম আদায় হয় আমি আল্লাহর গোলামি করার মাধ্যমে। ও বান্দা তুমি গোলামি করো নাই, নামাজ পড়ো নাই, পর্দা করো নাই। ও বান্দা তুমি আমি আল্লাহর হুকুম মানো নাই, আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছো, আমি আল্লাহর কথা মানো নাই। আমি আল্লাহ রাগ করি নাই, কোনোদিন তোমার রাগ করিয়া খানা বন্ধ করি নাই, কোনোদিন রাগ করিয়া পানি বন্ধ করি নাই, কোনোদিন রাগ করিয়া আমি আল্লাহ বাতাস বন্ধ করি নাই, কোনোদিন রাগ করিয়া সূর্যের আলো বন্ধ করি নাই। আমি আল্লাহ তারপরেও আমি আল্লাহ তোকে সুযোগ দিয়েছি রে বান্দা, দেখিনি আমার বান্দা আবার আমার রাস্তায় ফিরে আসে কিনা। আমার বান্দা নিয়ে আমাকে আল্লাহ বলে একবার ডাক দেয়। ও মুসলমান, মাকে একবার মা ডাক দেওয়ার পর মার দিলটা বড় খুশি হয়ে যায়। বাবাকে একবার বাবা বলে ডাক দিলে বাবার অন্তরটা বড় খুশি হয়ে যায়। যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইছে, ওই আল্লাহকে একবার কি আল্লাহ বলে ডাক দিতে মন চায় না? আল্লাহ বলে বান্দা, ও মুসলমান, আল্লাহকে যদি একবার কোনো অচিনা বান্দা, আল্লাহ বলা বান্দা যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ 70 বার
ওই বান্দার ডাকের জবাব দেয়া দেয় সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি নিস্ত নাম, শির সকর্মী কুনদ জানম তামাম। আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফার হ্যায়। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান। ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দান করলাম, আমি আল্লাহ নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই। আমি আল্লাহ তোমাকে কিছু বলি নাই, তোমার কোনো কিছুতে ব্যাঘাত ঘটাই নাই, আমি আল্লাহ সব কিছু ঠিক রাখলাম। ওরে মুসলমান, ও আল্লাহর গোলাম, অনেক বড় গুনাহগার, তুমি অনেক বড় গুনাহগার হয়ে গেছো। সারা জীবন নামাজ পড়ো নাই, সারা জীবন পর্দা করো নাই, সারা জীবন আল্লাহর হুকুম মানো নাই। আল্লাহ ডাক দে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। আয় আয় বান্দা আয়, আমি আল্লাহর দরবারে আয়, আমি আল্লাহর দরবারে কেউ নৈরাশ হয় না। ও বান্দা, আমি আল্লাহর দরবারে কেউ নিরাশ হই না। ও বান্দা, আয় আয়, আমি আল্লাহর দরবারে কেউ নিরাশ হয় না রে বান্দা। মা বাবা সন্তানকে লালন পালন করে, সন্তানকে মা বাবা লালন পালন করার পর মা বাবার কথা যদি সন্তান শুনে মা বাবা বড় খুশি হয়ে যায়। আর সন্তান যদি মা বাবা এত কষ্ট করে লালন পালন করার পর সন্তান যদি মা বাবার কথা শুনে না, তখন মা বাবার অন্তরে বড় আঘাত লাগে, বড় কষ্ট হয়। ও আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবার অন্তরে কিঞ্চিত পরিমাণ দয়া মায়া দিয়েছেন। ওই কিঞ্চিত পরিমাণ দয়া মায়া পাওয়ার পর ওই মা বাবার কাছে যদি হাজার অন্যায় করে সন্তান, হাজার অন্যায় করার পর ওই সন্তান যদি আইসা মা বাবার পায়ে জড়াইয়া ধরে বলে, মা ও বাবা আর কোনোদিন অন্যায় করব না, তুমি আমাকে মাফ করে দাও। ওরে মুসলমান, যত বড় অন্যায় করুক ওই মা বাবা সন্তানের আকুতি মিনতি দেখিয়া, সন্তানের চোখের পানি দেখিয়া মা বাবা আর সহ্য করতে পারে না। সারা জীবনের বেদনা অভিমান এক মুহূর্তে মাফ করে দেয়। ও মুসলমান, কিঞ্চিত পরিমাণ দয়া, কিঞ্চিত পরিমাণ মায়া যদি মা বাবাকে বুলাইয়া দেয় অন্যায়, আল্লাহ তো হলেন দয়ার সাগর, আল্লাহ তো হলেন দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোকে এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহর তো সুন্দর করে তোকে বানাইলাম রে বান্দা, আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি যা আমি অন্য কিছু বানাই নাই। ও বান্দা, আমি আল্লাহর দরবারে আয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যদি গুনাহ করার পরে আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি রকম খুশি হন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, মুসলিম শরীফের একটা ঘটনা, মুসলিম শরীফের হাদিস। এক ব্যক্তি মরুভূমিতে যাইতেছে, এক ব্যক্তি মরুভূমিতে যাইতেছে, খানা পিনার সাথে নিয়ে, ওর সাথে নিয়ে মরুভূমিতে যাইতেছে। যাইতে 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 হঠাৎ করিয়া ক্লান্ত হয়ে গেছে, একটা গাছের নিচে বিশ্রাম নিছে। নেওয়ার পর ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে উঠে দেখে তার খানাও নাই, উঠো নাই। অথচ যদি সে মরুভূমির মধ্যখানে, এখন যে মরুভূমির মধ্যখান থেকে যে কোনো এক প্রান্তে যেতে হলে তাকে মরা ছাড়া কোনো পথ নাই, এখন কি করবে? এখন বলেন তো এই ব্যক্তিটা কতটুকু পেরেশান, যেখানে জীবন মরণের প্রশ্ন, বাঁচার কোনো কি নাই, বাঁচার কোনো গ্যারান্টি নেই, সেই বাঁচবে কিনা এরকম কোনো আশা নাই।
সেই ব্যক্তি নিরাশ হয়ে আবার ঘুমিয়ে পড়ল। ঘুম যাওয়ার পর ঘুম থেকে উঠে দেখে তার খানা উট আবার হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, খাবার আর উট কি সামনে হাজির। এই ব্যক্তি এমন খুশি, কেন এমন খুশি? যে সে মৃত্যুর হাত থেকে বাইসা গেছে উট এবং খাবার ফিরে পাওয়ার মাধ্যমে। ওই বান্দা খুশিতে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। ও আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার খোদা। ও বান্দা, তুমি আমার বান্দা, আমি তোমার খোদা। ও আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার খোদা। এই যে কথাটা বললো, আল্লাহকে বানাইলো বান্দা, নিজে হইল খোদা। শিরিক করে ফেলাইছে না? হ্যাঁ, শিরিক করে ফেলাইছে। আল্লাহ নবীকে আল্লাহ ডাক দেখো, ও পয়গম্বর, আমি আল্লাহ এটা শিরিক হিসেবে গণ্য করি নাই। কারণ বান্দা খুশি হইয়া আমি আল্লাহকে বান্দা বানাই ফেলাইছে, এটা বুঝে শুনে বানাই নাই। না বুঝা আমি আল্লাহকে বান্দা বানাইছে, এই ভুল আমি আল্লাহ ধর্তব্য করি না। ওই ভুল আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আল্লাহ নবীকে ডাক দেখো, ও পয়গম্বর, ওই বান্দা উট পাইয়া যেই রকমের খুশি, আমি আল্লাহ যদি কোনো বান্দা গুনাহগার সারা জীবন গুনাহ করছে, এখন লজ্জা হয়, মসজিদে আইতে বড় লজ্জা পায়, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে বড় লজ্জা পায়। আমি আল্লাহ ওই বান্দার দিকে চাইয়া থাকি, বান্দা কখন আইসা আমি আল্লাহর দরবারে মাফ চাইবে? যখন ওই বান্দা গুনাহগার, বান্দা আমি আল্লাহর দরবারে যদি ক্ষমা চায়, আমি আল্লাহ ওই বান্দাকে মুহূর্তের ভিতরে মাফ করে দেই। আর আমি আল্লাহ, আমার কোনো বান্দা যদি আমি আল্লাহর দরবারে মাফ চাই, ওই উটওয়ালা বান্দা উট পাইয়া যেরকমের খুশি হয়, আমি আল্লাহ ওই বান্দার তওবা করার কারণে আমি আল্লাহ এর চাইতে হাজার হাজার গুণ খুশি হইয়া যায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্ত নাম, শির সকর্মী কুনদ জানম তমাম। আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হয়, আল্লাহ আল্লাহ তু মেরা গফার হয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা, লাতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তো খুশি। ওরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর দরবারে নৈরাশ হই না, আমি আল্লাহর দরবার নৈরাশ হওয়ার জায়গা না। আমি আল্লাহর দরবার নৈরাশ হওয়ার জায়গা না। আমি আল্লাহর দরবার যদি মাফ চাও, আর তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে বান্দা তোমার গুনাহ মাফ করিয়া, ওই সাগর পরিমাণ ফেনা পরিমাণ যদি তোমার গুনাহ হয়, ওই ফেনা পরিমাণ গুনাহকে আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আল্লাহর দরবারে তওবা করার জন্য হাজির এমন লোক বর্তমানে বড় অভাব। আমরা গুনাহ করতেছি, গুনাহকে গুনাহ মনে করতেছি না, এই জন্য আমাদের তওবাও নসিব হয় না। গুনাহকে আমরা গুনাহই মনে করি না, যে কারণে আমাদের তওবা নসিব হয় না। এরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাম মিশরের জমিনে হাজার হাজার মানুষদেরকে নিয়ে ময়দানে বসিয়া দোয়া করতেছে, আল্লাহ গো, মিশরের জমিনে বৃষ্টি হয় না, আল্লাহ আপনি বৃষ্টি দান করেন। আল্লাহ নবী মুসা দোয়া করতেছে, আল্লাহ তোমার বান্দারা বৃষ্টির কারণে কষ্ট পাইতেছে, বৃষ্টি দান করেন। আল্লাহ ডাক দিয়ে করে, মুসা তুমি দোয়া করলে কোনো লাভ হবে না, কারণ
তোমার মজলিসের ভিতরে এমন একটা লোক বসা, যে লোকটা 50 বছর ধরিয়া কবিরা গুনায় লিপ্ত আছে, জিনার গুনায় লিপ্ত আছে। ওই বান্দা যদি এখান থেকে উঠিয়া না যায়, আমি আল্লাহ তোমার দুয়ার ফলাফল বৃষ্টি দিব না। মুসার নবী ডাক দেয়, কয় ও জিনাকার, উঠিয়া যা, তোর কারণে আল্লাহ বৃষ্টি দিতেছে না। জিনাকার মনে মনে বড় চিন্তা। জিনাকার ডাক দেয়, আল্লাহ গো, 50 বছর হয়ে গেল, আমার গুনাহ এখনো পর্যন্ত কেউ জানে না। আমার গুনাহ যদি আজকে মা জানতো, আমার গুনাহ যদি আজকে বাবা জানতো, এই ঘরে আমাকে আজকে জায়গা দিত না রে আল্লাহ। আমার সমাজের মানুষ আমার গুনার খবর জানে না, আমার সমাজের মানুষ আমার গুনার খবর জানে না রে আল্লাহ। আজকে তুমি হাজার হাজার মানুষের সামনে তুমি কি আমাকে বেইজ্জত করবা রে আল্লাহ? ওরে আল্লাহ, ও আল্লাহ, এখন যদি আমি উঠিয়া যাই, মানুষ বলবে জিনাকার, গুনাহগার। আমি যদি এখন জোরে জোরে কান্দি, মানুষ বলবে আমি জিনাকার, মাফ করে দাও গো আল্লাহ। বান্দা যখন অন্তর দিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করতে লাগলো, এমন ভাবে কান্দা শুরু করলো, বান্দার কান্দার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের জমিনে সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিনিস্ত নাম, শির সকর্মী কুনদ জানম তমাম। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। আল্লাহ নবী ডাক দে, কয় আল্লাহ, আপনি বললেন ওই জিনাকার না উঠলে বৃষ্টি দিবেন না, এখন কেন আবার বৃষ্টি দিয়া দিলেন গো আল্লাহ? আল্লাহ ডাক দে করে, মুসা, তোমার মতো দয়ার মাওলা তো আমি না, কারণ বান্দার মায়া মহব্বত আমি আল্লাহর দরবারে অনেক বেশি। বান্দা যেই সময়, তুমি যে সময় ঘোষণা দিছ ওঠ গুনাহগার উঠ, ওই বান্দা আমি আল্লাহর দরবারে দিল দিয়া কান্না করতেছে, আল্লাহ এখন যদি আমি উঠিয়া যাই আর জুড়ে জুড়ে কান্দি, মানুষ বলবে জিনাকার, মানুষ আমাকে তিরস্কার করবে গো আল্লাহ, আমি সমাজে মুখ দেখাইতে পারবো না। ওই বান্দা আমি আল্লাহর দরবারে অন্তর দিয়ে এমন ভাবে তওবা করছে, আমি আল্লাহ ওই তওবা করার কারণে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দাকে মাফ করিয়া দিছি। আর আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমি আল্লাহ জমিনের ভিতরে বৃষ্টি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তওবার কারণে বৃষ্টি দিয়া দিছে। এই যে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, অতি শীত, এগুলো হলো আমাদের গুনাহের ফলাফল। অতিরিক্ত কিছুই কি ভালো না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো অতিরিক্ত যে হয়, নিয়মের বাহিরে যে হয়, লিমিটের বাহিরে যে হয়, এগুলা কি হয়? আমাদের গুনাহের বিমা কাসাবাত আইদিন নাস, এটা হলো মানুষের হাতের কামাই। দেখি মানুষের হাতের কামাই। ওরে মুসলমান, এক আল্লাহর বান্দা সমাজের মতো এত নিকৃষ্ট এমন কোন গুনাহ নাই বান্দা করে নাই। আল্লাহর নবী মুসার দরবারে সমাজের মানুষ আইসা নালিশ দিতেছে, আল্লাহর নবী মুসা, ওই যুবকের কারণে আমাদের সমাজ নষ্ট হয়ে যাইতেছে, ওই যুবককে আপনি এখন থামান, ওই যুবককে আপনি সমাজ থেকে বার করিয়া দেন, সমাজ থেকে আপনি তাড়াইয়া দেন। আল্লাহর নবী মুসা লোকদেরকে নিয়ে ওই গুনাহগার যুবককে, ওই খারাপ লোককে দরিয়া জঙ্গলের মধ্যে হাত পা বাঁধিয়া রাইখে আসছে, হাত পা বাঁধিয়া জঙ্গলের মধ্যে ফেলাই আসছে। এমন সময় বান্দা নিজের কৃতি কর্মের পরে লজ্জা অনুভব করতেছি। ডাক দেখে, আল্লাহ আমার হাতও বান্দা, পাও বান্দা, আজকে আমার সমাজের মানুষ আমার গুনাহের কারণে আমাকে ফালাই দিছে জঙ্গলে গো আল্লাহ। আমার মাও আসে নাই, আমার বাবাও আসে নাই, ও আল্লাহ আমার পাশে এখন কেউ নাই গো আল্লাহ।
ও আল্লাহ আমি জানি তোমার মতো রহমান, তোমার মতো রহিম কেউ নাই, তোমার মতো সত্তার, তোমার মতো গফফার কেউ নাই। ও আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো, ও আল্লাহ আমি এখন কোথায় যাব? বান্দা এমন ভাবে কান্নাকাটি করতেছে, আল্লাহর দরবারে বান্দার কান্না এমন ভালো লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করিয়া ওলির দপ্তরে নাম উঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই বান্দা সেই জায়গায় মারা যায়। সুবহানাল্লাহ। ওলি হইয়া মারা গেছে তওবা করার কারণে। আল্লাহ ডাক দেখো মুসা, যাও যাও, জঙ্গলের মধ্যে আমার এক আল্লাহর ওলি মারা গেছে, তাকে সম্মানের সহিত দাফন কাফন করো। সুবহানাল্লাহ। কে মারা গেছে? আমার এক আল্লাহর ওলি। আল্লাহ নবী মুসা এলাকার লোকদেরকে নিয়ে বলতেছে, আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহর এক ওলি মারা গেছে, তাকে কবর দিতে হবে সম্মানের সহিত। আল্লাহর নবী মুসা গিয়া দেখে যেই যুবককে হাত পা বান্ধিয়া আমরা জঙ্গলের মধ্যে ফেলাই রাখছিলাম, তার অন্যায়ের কারণে ওই যুবকই দেখিয়ে মারা গেছে। ওই যুবকের কথা নাকি আল্লাহ বলছে। আল্লাহ ডাক দে, আল্লাহ নবী মুসা ডাক দে, আল্লাহ গো, এটা তো আল্লাহর ওলি না, এটা তো বড় খারাপ লোক, গুনাহগার, জিনাকার। ও আল্লাহ আর তোমার ওলি কোথায়? আল্লাহ ডাক দে কইরে, মুসা এইটাই তো আমার ওলি, কারণ ওই বান্দা নিজের অপরাধের কারণে আমি আল্লাহর দরবারে লজ্জিত হইছে, আর লজ্জিত হইয়া আমি আল্লাহর দরবারে মাফ চাইছে, আর আমি আল্লাহ তাকে মাফ করিয়া ওলির দপ্তরে নাম উঠাই দিছি। সুবহানাল্লাহ। ওলির দপ্তরে নাম উঠাই দিছি। এরে মুসলমান, আজকে আমরা তওবা করি, তওবা করার মতো করি না। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তওবা করার মতো তওবা কর, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরওয়াজা হইতে ফিরিয়া আপনারই দরজায় আল্লাহ রইলাম আমি পড়িয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার কাছে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে চলিবে, তোমার দিলে কেমনে গো সহ্য করিবে, তোমার দিলে কেমনে গো সহ্য করিবে। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করেন। ওরে মুসলমান, কখন জানি মরণ এসে যায় বলা যায় না রে মুসলমান। আগামী জুম্মা আমি পাবো কিনা, আপনি পাবে কিনা, এইটার কোনো গ্যারান্টি নাই। ওরে মুসলমান, এখনো সময় আছে আল্লাহর দরবারে মাফসান আর বলেন, আল্লাহ আজ থেকে নামাজ বাদ দিব না, আজ থেকে পর্দা বাদ দিব না, আজ থেকে মা বাবার খেদমত বাদ দিব না, আল্লাহ তোমার গোলামি বাদ দিব না।
তোমার নাফরমানি করব না। আল্লাহর দরবারে ক্ষমা চান ও মুসলমান। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বান্দাকে গুনাহগার বলিয়া পাঠাইয়া দেওয়ার পর তওবা করার কারণে তো আল্লাহ মাফ করছে কিনা? কি তওবা করার কারণে আল্লাহ মাফ করছেন? তা আমাদের তওবা করার দরকার আছে কি নাই? আমরা কোন সময় মারা যাবো এটা তো কোনো গ্যারান্টি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন বান্দা প্রত্যেক মানুষ মারা যাবে, প্রত্যেকটা মানুষ না শুধু প্রত্যেকটা প্রাণীও মারা যাবে, আর সবাই আমি আল্লাহর দিকে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ মারা যাবে, শুধু মানুষ কি এমন একটা সময় আসবে এই দুনিয়া কিছুই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার কিছুই থাকবে না, পাহাড় থাকবে না, আসমান থাকবে না, দুনিয়ার কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। শুধু একমাত্র কে থাকবেন? কে থাকবেন একমাত্র? আর যদি বলেন কে থাকবেন? আর আচ্ছা আপনাদের মুখে কি আওয়াজ নাই? কে থাকবেন? একমাত্র তো আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কিছুই থাকবে না, কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না। এই যে আজকে আমরা এই অহংকার গরিমা, হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি করতেছি, এগুলা তো হইল অস্থায়ী। এগুলা কি অস্থায়ী? কোন সময় যে মারা যাব, মারা যাওয়ার পরে আমাদের এই অহংকার হিংসা বিদ্বেষ রিয়া হাসাদ লোভ মারামারি হানাহানি এটার কোনো গ্যারান্টি থাকবে না, কোনো ভ্যালু থাকবে না। অতএব আল্লাহর দরবারে আমরা অনুশোচনা করি, মাফ চাই আল্লাহ, আর জীবনে তওবা করব না, আর জীবনে আল্লাহ তোমার নাফরমানি করব না। ও মুসলমান কেন তওবা করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইবলিস চ্যালেঞ্জ করছিল, আল্লাহ আদমকে সেজদা না করার কারণে তুমি আমাকে চিরস্থায়ী জাহান্নামে বানাইলা। ও আল্লাহ আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, যদি তোমার বান্দাদেরকে আমি জাহান্নামে না দেই, আমি সন্তান তোমার আমি শয়তান জাহান্নামে না নিয়া তোমার বান্দাদেরকে ছাড়বো না। ওরে মুসলমান, আল্লাহ ডাক দে করো শয়তান, আর শয়তান ডাক দে আল্লাহ আমি ডান দিক দিয়া বাম দিক দিয়া সামন দিক দিয়া পিছন দিক দিয়া তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়া আমি আল্লাহ জাহান্নামে ফেলাই দিব। আল্লাহ ডাক দে করে শয়তান তুই আমার বান্দাদেরকে যদি সারা জীবন গুনাহ করাস, আমি আল্লাহর দরবারে যদি বান্দা মরার 1 ঘন্টা আগে আমি আল্লাহর দরবারে যদি তওবা করে, আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ জান্নাতে বানাই দিব। মরার 1 ঘন্টা আগে, টাইম নাই, টাইম স্বল্প বানাইলাম অনেক আলোচনা তওবার উপর। মরার 1 ঘন্টা আগেও যদি কেউ তওবা করে, আল্লাহ আমি যা করছি ভুল করছি আমার মাফ করে দেন, আল্লাহ বলে বান্দা ওই শয়তানের সাথে চ্যালেঞ্জ আমি আল্লাহ করছি যে 1 ঘন্টা আগে যদি কোনো বান্দা তওবা করে, আমি আল্লাহ বান্দাকে মাফ করিয়া জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দেব। সুবহানাল্লাহ। তো আমরা সবাই তওবা করতে রাজি আছি কিনা নাই? তা তওবা কইরা কি আবার গুনাহ করা যাইব না? প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো, আল্লাহর হুকুম মানা লাগবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের সাথে চ্যালেঞ্জ করছেন, এই চ্যালেঞ্জটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ না? অন্যান্য উম্মতেরা যদি গুনাহ করত, সঙ্গে সঙ্গে গুনাহের ফলাফল জানাই দিত, মানে সঙ্গে সঙ্গে তার শাস্তি হয়ে যেত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম নবীর সুন্নাত তরিকা মানিয়া তওবা করিয়া মরার আগে এখন থেকে তওবা করিয়া আল্লাহ পাকের খাঁটি বান্দা হইয়া নবীর খাঁটি উম্মত হইয়া আমাদেরকে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।